আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় তৃতীয় এর সেকেন্ড ভিডিওতে আমরা আরও কিছু প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখব। তো এখনকার প্রশ্ন হচ্ছে, আদি কোষ কি? আদি কোষ যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত নয় তাকে আদি কোষ বলে। আমরা একটু দেখি, কোষের নিউক্লিয়াসে প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, পরিপূর্ণ নিউক্লিয়াসের আবরণী, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম ইত্যাদি আরও উপাদান থাকে নিউক্লিয়াসের মধ্যে। অর্থাৎ নিউক্লিয়াস যে উপাদান দ্বারা থাকে সেই সকল উপাদান যদি না থাকে, কম থাকে, তাহলে এই সুগঠিত নয় মানে কি? সুগঠিত নয় মানে হচ্ছে নিউক্লিয়াসে কিছু উপাদান কম আছে, সকল উপাদান নাই। যদি সকল উপাদান থাকে তাহলে সেটা হবে প্রকৃত কোষ, সকল উপাদান না থাকলে সেটা হবে কি? আদি কোষ। তো আদি কোষ আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। দেহকোষ যে কোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে তাকে দেহকোষ বলে। অর্থাৎ আমাদের দেহের যে কোষগুলো আছে, এই দেহকোষ কি করছে? আমাদের দেহকে ছোট থেকে আমরা যেমন বড় হয়েছে বৃদ্ধিতে সাহায্য করছে। কোষ ভাগ হয়ে, কিন্তু কোষ কিন্তু বিভাজন হয়, কোষ একটা থেকে দুটা হয়। তো এবং আরেকটা কথা হচ্ছে দেহের কি গঠন, আমার প্রত্যেকটা অঙ্গে যেমন আঙ্গুল, চোখ, নাক, কান, মুখ সব কিছুর আকৃতি দান করে। এগুলো কার কাজ? এগুলো হচ্ছে দেহকোষের কাজ। তারপর হচ্ছে জনন কোষ। জনন কোষ কি? যে কোষ জীবদেহের প্রজননে অংশ নেয় তাদেরকে জনন কোষ বলে। প্রজনন মানে হচ্ছে বংশবৃদ্ধির কাজ করে। এই কোষগুলো কি করে? বংশবৃদ্ধির কাজ। এই বট হচ্ছে আমাদের শুক্রাণু, আর এটা হচ্ছে কি ডিম্বাণু। যখন একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন কি হয়? জাইগোট তৈরি হয়ে কি হয়? একটা নতুন জীব, একটা নতুন বাচ্চা তৈরি হয়। অর্থাৎ জনন কোষ কি করে? বংশ বৃদ্ধি করে, নতুন নতুন প্রজন্ম তৈরি করে। প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বিশিষ্ট জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তু থেকে প্রোটোপ্লাজম বলে। একে জীবের ভিত্তি বলে। তিনটি অংশ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এটা একটা কোষ, এটা হচ্ছে একটা প্রাণী কোষ, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। তো এই প্রাণী কোষের এই যে বাইরের যে পর্দা আছে, পর্দার ভিতরে কি কি আছে? এটা হচ্ছে নিউক্লিয়াস, আমি একটু আগে বললাম। আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে হচ্ছে ঘন, এটা হচ্ছে ঘন তরল একটা পদার্থ। ঘন তরল বলতে গেলে কি, এটা আপনার মধুর মতন লাগবে, অনেকটা দরদরে এরকম, তাই বলছে যে থকথকে। থকথকে মানে ওই মধুর মতন হবে, অনেকটা গাঢ়। এই সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের হচ্ছে তিনটা অংশ। একটা হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লি মানে এই যে কোষকে ঘিরে আছে না বাইরের যে পর্দা, এটা কোষঝিল্লি। আর সাইটোপ্লাজম হচ্ছে এই যে কোষের ভিতরে আমি মাউস নাড়াচ্ছি, এই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস, এই গোটা এই যে গোলাপি অংশের, এটার নাম হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। কোষপ্রাচীরের অভ্যন্তরে, অর্থাৎ এটা হচ্ছে কোষপ্রাচীর অভ্যন্তরের। এর মধ্যে কি আছে? জেলির নেই। জেলি মানে আমরা যে লিচু জেলি খাই থকথকে, এই ঠিক এরকম নিউক্লিয়াস সহ, সাইটোপ্লাজম সহ সব কিছু মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। কোষপ্রাচীর। কোষপ্রাচীর হলো কোষের বাইরের পর্দা যা কোষকে আকার দান করে এবং ভেতরের ও বাইরের চলাচল তরল পদার্থ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে সেল ওয়াল, এটা হচ্ছে উদ্ভিদ কোষ। এটা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল মানে সেল হচ্ছে কোষের প্রাচীর। কোষের প্রাচীর, কোষ প্রাচীর, যা কি করে? বাইরের আঘাত থেকে আমাদের কোষকে রক্ষা করে এবং কি করে? বাইরে থেকে তরল পদার্থ ভিতরে, ভিতরে বাইরে তরল পদার্থ কি করে আসা যাওয়ার জন্য কি করে? সে নিয়ন্ত্রণ করে। কূপ কি? আচ্ছা, কোন কোন কোষ প্রাচীর ছিদ্র, একে কূপ বলে। আচ্ছা আমরা একটু দেখি, এটা একটা কোষ। এই কোষের কিন্তু এখানে বা এখানে বিভিন্ন জায়গায় একটু ছেদ থাকে, ছিদ্র থাকে। এই ছিদ্রকে বলা হয় কূপ। এই যে এই এই এটা একটা কোষ, এটা প্রাচীর। এই প্রাচীরে কি থাকবে? ছিদ্র থাকবে।
এই ছিদ্রকে বলা হয় কূপ। এই কূপ দিয়ে কি হয়, তরল পদার্থ ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতর কি করে, যা আসা করে। কোষঝিল্লি, সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পদার্থ থাকে তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে। কোষপ্রাচীরের ভেতরে অবস্থিত এবং সাইটোপ্লাজমকে ঘিরে যে নরম পাতলা পদার্থ তাকে বলা হয় কোষঝিল্লি। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে কোষঝিল্লি হচ্ছে এই যে এইটা কোষপ্রাচীরের ভিতরে এই যে সাইটোপ্লাজম, আমরা একটু আগে যে সাইটোপ্লাজম দেখলাম, এই সেই সাইটোপ্লাজমকে ঘিরে এই যে পাতলা আবরণী, এই পাতলা আবরণীকে বলা হচ্ছে কোষঝিল্লি বা কোষঝিল্লি, সেল মেমব্রেন। কোষঝিল্লি বা সেল মেমব্রেন, এই পাতলা পর্দাকে বলা হবে সাইটোপ্লাজম। আমরা একটু আগে দেখলাম সাইটোপ্লাজম হচ্ছে এইটা হচ্ছে কোষঝিল্লি, এবং এর ভিতরে যে পদার্থগুলো আছে এই ঘন যে নিউক্লিয়াস ব্যতীত, এইটা হচ্ছে আপনার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস ব্যতীত কোষের ভিতরে যা কিছু আছে সবগুলো মিলে হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কি আছে, প্লাস্টিড আছে, কোষ গহ্বর মানে ফাঁকা জায়গা আছে, মাইটোকন্ড্রিয়া, এই যেগুলো আছে মাইটোকন্ড্রিয়া, এই সবগুলো মিলে হচ্ছে কি সাইটোপ্লাজম। শুধু এই নিউক্লিয়াসটা বাদে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বাদে সব কিছু হচ্ছে সাইটোপ্লাজম। কোষপ্রাচীর, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরণী, বাইরের আবরণী হচ্ছে কোষপ্রাচীর। আমি আর একবার বলি, বাইরের যে আবরণী এটা হচ্ছে কোষপ্রাচীর। আর একটু আগে আমরা কি দেখলাম, ওই যে সেল মেমব্রেন, সেল মেমব্রেন হচ্ছে যে এই অংশটুকু, এটা হচ্ছে ভিতরের কিন্তু অংশ, ভালো করে বুঝবেন। কোষপ্রাচীর হচ্ছে কোষের বাইরের যে অংশ, আমি এখন এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের অংশ। আর এই যে আরেকটা যে পর্দা আছে, এই যে এইটা, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি আছে, সাইটোপ্লাজম। এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ব্যতীত বাদ বাকি সবই হচ্ছে কি সাইটোপ্লাজম। এবং এই যে সাইটোপ্লাজম ঘিরে এই যে পাতলা যে একটা পর্দা আছে, এই যে পাতলা পর্দা, এইটার নাম হচ্ছে সেল মেমব্রেন। আর বাইরের যে পর্দা এটার নাম হচ্ছে সেল ওয়াল বা কোষপ্রাচীর। প্লাস্টিড, উদ্ভিদ কোষে অবস্থিত বর্ণালীযুক্ত বা বর্ণহীন অঙ্গনজ খাদ্য প্রস্তুত সংরক্ষণে সাহায্য সহযোগিতা করে। তো যাই হোক, এই প্লাস্টিড থাকে কিন্তু উদ্ভিদ কোষে, পানি কোষে কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আমরা অত গভীরে যাব না, আমরা যা জানবো প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে থাকে এবং কি এটা বর্ণালীযুক্ত, অর্থাৎ রঙিন হতে পারে এবং কোনো রং নাও থাকতে পারে। এর কাজ হচ্ছে খাদ্যকে প্রস্তুত করবে এবং কি সংরক্ষণ করবে, সেভ করবে। প্লাস্টিড 3 প্রকার, এখানে আকৃতি দেওয়া আছে। ক্লোরোপ্লাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবুজ প্লাস্টিড, অর্থাৎ এটা একটা প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক প্রকার প্লাস্টিড, এর রং হচ্ছে সবুজ, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরিতে কি করে, সাহায্য সহযোগিতা করে। আমরা এখানে কয়েকটি ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু অনেক বস্তু আমরা দেখতে পাচ্ছি। কি একটা আছে ট্রোমা, ল্যামেলাম, তারপর আছে গ্রানাম, অন্তঃস্তর, গ্রাহাম, চাকতি, বহিস্তর। আমাদের অত জানার প্রয়োজন নেই, জাস্ট শুধু আমরা এইটুকু জানবো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, এর রং হচ্ছে সবুজ, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে, অংশগ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের পাওয়ার হাউস, যা শক্তি উৎপাদনে সহযোগিতা করে। অর্থাৎ এই একটি কোষের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল অঙ্গাণু হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ দেখানো হয়েছে। এইটাকে পাওয়ার হাউস বলা হয়, মানে এটা শক্তি উৎপাদন করে। অর্থাৎ কোষের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই মাইটোকন্ড্রিয়া করে। তাই মাইটোকন্ড্রিয়া কি বলা হয়, পাওয়ার হাউস বলা হয়, কার, কোষের। তো আমাদের আজকের দ্বিতীয় ভিডিও এখানে শেষ। পরবর্তী আরও সংজ্ঞা জানার জন্য আমার তৃতীয় ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, বা পরের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম।